আমরাই গর্ব আগামীর স্বপ্নের বাংলাদেশ এই স্লোগানে সারা দেশে যৌথ কর্মী সভা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এই প্রোগ্রাম করছে এই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার নগরের কাজীর দেউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আয়োজন করে এই কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ। নতুন প্রজন্মের অনেকের কাছে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পরিচিত নয়, কারণ গেল এক দশকের বেশি সময় স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচন বর্জনের কারণে ধানের শীষ সবার কাছে পৌঁছতে পারেনি দলটি। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে বিএনপির প্রতীক তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়া সংগঠনকে সক্রিয় করে দলীয় কোন্দল নিরসন এবং দলের নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কমিয়ে আনতে যৌথভাবে ৩ সংগঠনের এই কর্মসূচি। এ সময় বিগত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করেন নেতারা। ছাত্র জনতার গর্ব করছে না, আমরা আজকে অনেক ভাইদের হারিয়েছি, তাদের সেই লাল রক্ত রাজপথে রঞ্জিত হয়েছে এই বাংলাদেশ গঠন করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য। তার নেতৃত্বে ছিলেন আমার নেতা দেশ নায়ক তারেক রহমান। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাসী, ঠকবাজি, প্রতারণা যারা জড়িত হয়ে পড়েছিল গত 15 বছর, কিংবা উচ্ছিষ্টভোগী দালালদেরকে আমাদের স্রোতের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যেখানেই যাই দেখি আগে যেখানে 100 জন মিছিল করতো, এখন ওখানে 1000 জন মিছিল করে। 1000 জন মিছিল করলে আমার আপত্তি নেই। আপত্তি হচ্ছে ওই জায়গায় আমরা যাতে দুঃসময়ের। একই অনুষ্ঠান আয়োজন করা হয় ঝালকাঠিতেও। সেখানে নেতাকর্মীদের সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, এই দল কোনো অন্যায়কারীকে কিন্তু ছাড় দেবে না, এটা আপনার মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার। আর এবারে যে বহিষ্কার করে কিন্তু সহজেই উত্তর হবে না। সুতরাং আগামী দিনে যদি আপনারা রাজনৈতিক মাঠে ভালোভাবে পদার্পণ করতে চান, অবশ্যই কিন্তু সংগঠনকে সাংগঠনিকভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। রাজনীতির একটু ভিন্ন মাত্রা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। দল কিন্তু কোনো মোটর সাইকেলের শোডাউন কিন্তু অ্যালাউ করতেছে না। তারপরে দল বেঁধে কিন্তু গ্রুপ বেঁধে এমন ভাবে আপনারা চলাফেরা করবেন না যাতে মানুষের মধ্যে আমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা হয়। আপনারা কিন্তু বুঝতে হবে